মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিজয়া দশমীর দিন ঠাকুর ভাসানের পর আমরা মণ্ডপে ফিরে সবাই মিলে খুব নাচ গান হই হুল্লোড় করছিলাম, এবং তারপরে এই পরাগ, পলাশ, প্রতীক্ষা এরা সবাই না আমাদের জন্য শরবত বানিয়ে রেখেছিল। এবার আমরা সবাই শরবতটা খেয়েছি, কিন্তু আমাদের কারোর কিচ্ছু হলো না। বিশ্বাস করুন, শিমুল হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়লো, ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। প্রায় মরেই যাচ্ছিল মেয়েটা, মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। আমাদের মনে না তখনই সন্দেহ হয়েছিল যে ওই একই শরবত আমরা খেলাম, আমাদের কারোর কিচ্ছু হলো না, কেন শিমুলের এরকম মরমর অবস্থা হলো। আমাদের মনে হয়েছিল হয়তো বিষ মেশানো ছিল শরবতে, হয়তো ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং তার জন্য আমরা সবাই মিলে থানা পুলিশ অবধি করতে চেয়েছিলাম। আর যখনই আমরা থানা পুলিশ করলাম তখনই না আমাদের মনে হলো পরাগ ভয় পেয়ে গেছে। ও তো ভয় পাবেই, ও নিজের মনে মনে তো জানতো যে এই কাজটার সঙ্গে ও জড়িত। আর শুধু ও একা নয়, এই যেখানে বসে পরাগ, পলাশ এবং প্রতীক্ষা তখনও ওর স্ত্রী হয়নি, এখন স্ত্রী হয়েছে, ওরা তিনজনে মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল। স্যার স্যার আমাদেরকে ইচ্ছে করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে স্যার। আপনাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করা হয়েছিল, আপনি 10 জনকে জড়িয়ে তার উত্তর কেন দিচ্ছেন? আপনাকে শুধু আপনার মতামতটা জানতে চাওয়া হয়েছিল, আর কিছু নয়, এটা মাথায় রাখবেন। ওকে শুনুন স্যার, প্রথমত আপনি আমার সঙ্গে ধমকে কথা বলতে পারেন না। আপনি আমাকে যেভাবেই বলুন না কেন, আমি কারুর ধমকের ধার ধারি না। আপনি কেন? কারুরই না, কারণ আমি একটা সত্যি কথা বলছি। এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত থাকতে পারে তাদের নামগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেরকম হলে আমরাও একটা পাল্টা কেস করতেই পারি, পাল্টা কেস করে বুঝিয়ে দিতে পারি যে শিমুলকে হত্যা করার চেষ্টা এবং ষড়যন্ত্র বহু আগে থেকে হচ্ছে। আজকে আমরা যে কারণে এই কোর্টে এসেছি, সেই পার্টিকুলার ঘটনাটা কে ঘটিয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু শিমুলকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র এখনো চলছে বলে আমার বিশ্বাস। পয়েন্ট টু বি নোটেড স্যার। এই যে সেদিন যে ঘটনাটি ঘটেছে, আপনার কি মনে হয় কে এই ঘটনার সাথে বা কারা এই ঘটনার সাথে জড়িত? সেটা আমি বলতে পারবো না। এত বড় ক্ষতি কেউ কারোর করতে পারে সেটা তো আমি বিশ্বাসই করি না। তবে এই কথা ঠিক, শিমুল ব্যানার্জি এই কাজ কখনো করতে পারে না। শিমুল ব্যানার্জি ওর চরম শত্রুর প্রতিও এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না। শিমুল এমন মেয়েই নয়। শিমুল ব্যানার্জিকে আমরা যতটা দেখেছি, যতটা চিনেছি, তাকে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। গোটা রাত তাকে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়েছে, কারণ সে পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তাকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।